আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেটি নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে। এইচএসসির ফল কতদিনের মধ্যে জানালো বোর্ড। এই নিউজের বিস্তারিত অংশ বলা হয়েছে, শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। আগামী 40 দিনের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে। বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিশেষ সভায় প্রাথমিকভাবে এ রূপরেখা ঠিক করা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকের সূত্রে জানা গেছে, যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি, ওই বিষয়গুলোর ব্যবহারিকের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে পারে। আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কিছুই বলতে অপারগতা প্রকাশ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকরা। তারা বলেছেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। ২০২১ সালেও ৩টি বিষয়ের পরীক্ষা নিয়ে অন্যান্য বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছিল। তাই আমাদের সামনে দুইটা উদাহরণ রয়েছে। সে অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রকদের বলা হয়েছে। আমরা তা প্রস্তুত করে জমা দিব। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এই বিষয়ে অধ্যাপক আবুল বাশার জানান, এইচএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। জেএসসিতে খারাপ হলে যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল হয়েছে সেদিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানেই শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটিই দিব। সার্বিক বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং বা অন্য কোনো উপায়ে ফল প্রকাশ করা যায় কিনা সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা তা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ের পাঠাবো। মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী 40 দিনের মধ্যে প্রকাশ করা হবে, এটি জানিয়েছে বোর্ড। এটি ছিল আজকের মতো সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।